নমস্কার, আমি স্বরচিত গল্প বাঘের স্ত্রীর আগের চমক পাঠ করে শোনাচ্ছি। আমার গানের প্রথম গুরুমা আলো মাসিকে আমি জিজ্ঞেস করেছিলাম, মাসি, বাঘের স্ত্রীর আগের মূল ভাব কী? মাসি বললেন, বাঘের স্ত্রীর আগের সাথে জড়িয়ে আছে রোমান্টিক বিষণ্ণ ভাব, যা প্রেমিকের প্রতি প্রেমিকার অপূর্ণ প্রেম ও পুনর্মিলনের বেদনা মিশ্রিত আশা। মধ্যরাতে গীত হওয়ার ফলে এই অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। কোমল নিয়ে এমন কোমল গা এঁকে দিয়েছে সুরমাধুর্য ও মিশ্র আবেগ। বিষণ্ণতার সাথে করুণা ও গভীর অন্তর্দৃষ্টি জাগে রাগের ভেতরে ডুব দিলে। আমি বললাম, মাসি, এর কি কোনো নিরাময়কারী প্রভাব আছে? মাসি বললেন, বাঘের স্ত্রী রাগ রাগ চিকিৎসায় ব্যবহার করা হয়, কারণ রাতের শেষ প্রহরে গাওয়া হয় বলে এই রাগ দেহ মনে ভারসাম্য এনে প্রশান্তির বাতাবরণ সৃষ্টি করে। এই রাগে প্রেমাস্পদের জন্য প্রতীক্ষা ও পুনর্মিলনের আশা ব্যক্ত করার জন্যে এই রাগ ভাবগত নিরাময়ের কাজ করে। বিষণ্ণতা মিশ্রিত স্নিগ্ধতা থাকায় এই রাগ মন শান্ত করে মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। আমি বললাম, আমার সকাল থেকে মনটা খুব অস্থির। কেন রে? বাবির কাছে অকারণে মার খেয়েছি, আর কলেজেও অন্যের দোষে আমাকে শাস্তি পেতে হয়েছে। আমার মাথা রীতিমতো জ্বলছে। এই রাগের কি কোনো গান কি আমায় শান্ত করতে পারবে? মাসি বললেন, দেখছি চেষ্টা করে। বাঘের স্ত্রীর আগের কিছু গান শোনাচ্ছি, দেখছি তাতে ফল হয় কিনা। মাসি প্রথমে বাঘের স্ত্রীর আগের আলাপ গাইল। সানি গানি সা মা মাগারে সা মাগারি না মাগারি সা মাগারি সা সারি দা মাগারি সা। মাথার থেকে যেন ভার নামছে একটু একটু করে। এরপর একের পর এক গান শোনাতে লাগলেন ওই রাগের ওপর। आजारी परदेशी मैं तो कब से खड़ी इस पार, ये अखियाँ थक गई पंथनियार। आजारी परदेशी जागो दर्द इसके, जागो दिल को बेकरार कर, छेड़ के आंसू का दाग। जागो दर्द इसके, जागो जागो जागो। राधा ना बोले ना बोले ना बोले रे, घूंघट के पर बटना खोले रे। राधा ना बोले ना बोले না বলে রে। এইসব গান শুনতে শুনতে মাথা অনেকটা ঠান্ডা হলো। মাসি বললেন, কী রে, এখন কেমন লাগছে? মাথা কি ঠান্ডা হয়েছে আগের থেকে? আমি বললাম, হ্যাঁ, অনেকটা ঠান্ডা হয়েছে। মাসি বললেন, এই রাগটা বিশদে শিখে নিয়ে যদি অভ্যেস করতে পারিস, তবে দেখবি মন খানিকটা বিষণ্ণ হলেও উত্তেজনা স্তিমিত হয়ে আসবে, মনটা শান্ত থাকবে। নমস্কার।